হত্যার চেষ্টা করা হয়েছে। অত্যন্ত ঘৃণিত এই কাজটি হয়েছে। আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে সবাই সেই জন্য অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে এই বিষয়ে এবং আমরা চেষ্টা করছি দুষ্কৃতিকারীকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সহায়তা করা দরকার করছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সরকার প্রধান ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন অপরাধীকে ধরা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা শাখা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার যে দায়িত্ব আছে সেখানে কোনো অবহেলা আছে কিনা সে বিষয়ে আমরা তাদের দাবির প্রেক্ষিতে অনুরোধ করেছি যে প্রক্টরিয়াল বডির অপসারণ তারা যেটা চেয়েছে সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। কার অবহেলা এবং কতটুকু অবহেলা হয়েছে এটা আমরা তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া তদন্ত ছাড়া করাটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত হবে। সেই জন্য আমরা অনুরোধ করেছিলাম, তারা আমাদেরকে কিছুটা সময় দিয়েছে। এখন তাদের ব্যক্তিগতভাবে বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগেই যেন তদন্ত রিপোর্ট হয়। আমরা 7 দিন বলেছি, কিন্তু 5 দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদের অনুরোধ করেছি যেন একটি অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট প্রডিউস না হয়, তাতে করে প্রকৃত যে দায়িত্ব অবহেলাকারী তিনি কিন্তু পার পেয়ে যাবেন। আমরা তাদেরকে বিষয়টি বিবেচনা করতে বলেছি। আর আরেকটি বিষয় হলো বিশ্ববিদ্যালয়ে গত রাতে আপনারা দেখেছেন কতগুলো আহ, মানে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের নারী শিক্ষার্থীদের সাথে বহিরাগতরা এসে যে আচরণ করেছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহ, আমরা তাদেরকে হাতে নাতে ধরতে পেরেছি এবং মামলা করেছি পুলিশি দিয়ে তাদের এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়টি আমরা চেষ্টা করেছি এবং আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনি প্রক্রিয়ায় এই বিচারটা তারা পাবে। আর শুধুমাত্র এটাই অপেক্ষা, আমাদের একজন নারী শিক্ষার্থী এখানে অবস্থান করছেন, তিনি নিশ্চয়তা চাচ্ছেন যে ছুটির আগেই অর্থাৎ বন্ধের আগেই যেন তদন্ত রিপোর্টটি দেওয়া হয়। তদন্ত কমিটিকে আমি অনুরোধ করেছি, আজ তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, আজ 3টায়ও বসবে। তারা ওই নারী শিক্ষার্থীর সঙ্গে অবস্থানরত শিক্ষার্থীর সঙ্গে আলাপ করবেন, এই প্রয়োজনটা ব্যাখ্যা করবেন। আশা করি তিনি যদি এই ব্যাখ্যাটায় সন্তুষ্ট হন এবং অন্য যারা 20 তারিখ আন্দোলনকারীরা চেয়েছেন, দাবি করেছেন যে 20 তারিখের মধ্যে দিতে হবে, তাদের সঙ্গে তদন্ত কমিটি কথা বলবেন আমি আশা করি। এবং সকলের সম্মতিতে যদি আরো 2টি দিন বাড়তি পাওয়া যায়, পূর্ণাঙ্গ একটা রিপোর্ট হয়, তাহলে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আসলে চিহ্নিত করা, অর্থাৎ দায়িত্ব অবহেলার যে জায়গাটা সেটা চিহ্নিত করা আমাদের জন্য সহজ হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব বলেছি তাকে। আশা করছি তারা এ ব্যাপারে সন্তুষ্ট হবেন আমাদের যেই পদক্ষেপ আমরা অব্যাহতভাবে রেখেছি। আর শেষ করছি যেটা বলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী নয়, আপনাদের কন্যা, এই দেশের একজন নাগরিক। তাকে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা করা অপরাধী কোনো অবস্থাতেই বিচারের বাইরে থাকতে পারে না, বাংলাদেশে ঘুরে বেড়াতে পারে না, এটা কেউ মেনে নিতে পারে না।